হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস রান্নাঘরে সবাইকে স্বাগত। গাইস, আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করছি। তার জন্য যে ছোটো ছোটো বেগুনগুলো হয় না, দেখো এইরকম লালটা নেবে। লালটা কেন, একটা সবুজও পাওয়া যায়, ওটাও নিতে পারো, তবে এটার টেস্ট কিন্তু বেশি। যাই হোক, ওটা মাঝখান থেকে ছোট করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর কালো জিরে নিয়েছি, গোটা কালো জিরে। প্রথমে বেগুনটাকে একটু নুন হলুদ মাখিয়ে নেব, ঠিক আছে? আর ওদিকে কি মশলা আছে তোমাদের বলছি আস্তে আস্তে। এইবারে খুব ভালো করে আমি বেগুনটা মাখিয়ে নেব। আচ্ছা গাইস, তোমাদের তো মেন কথাটাই বলা হয়নি। আজকে রেসিপিটা তুলছে কিন্তু জুন। আমি সব কিছু বলে দিয়েছি, মশলা টশলা সব মেপে দিয়েছি। তো মানে সবটাই আমি রেডি করে দিয়েছি, কিন্তু খুন্তিটা নাড়বে জুন। কারণ তোমাদের আমি আগে হয়তো বলেছি কি আমি ঠিক জানি না। তো আমার শরীরটা খারাপ, তো আমি মানে বিছানা থেকে উঠতে পারছি না। তো সেই হিসাবে আমি রেসিপি নিজে হাতে করতে পারছি না, কিন্তু পুরো রেসিপি আমার নিজের রেসিপি গাইস। তো তোমরা অবশ্যই ফলো করো, আর তোমরা ঠাকুরের কাছে এটাও জানিও যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার নিজে হাতে রেসিপি করতে পারি আর কি। তোমাদের জন্য, শুধুমাত্র গাইস তোমাদের জন্য গো। এদিকে আমি কড়ায় সর্ষের তেল বসিয়ে দিলাম, ঠিক আছে? যতটা লাগবে আর কি রেসিপিতে। তো একটু তেল হলে ভালো লাগে, কারণ এগুলো শখের খাবার তো গাইজ, এগুলো তো 5 বার হয় না। তোমরা কমও একটু করে নিতে পারো, কোনো ব্যাপার না। এটা কমই আছে অ্যাকচুয়ালি, 2 টেবিল চামচ থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ। যাই হোক, সবার প্রথমে না গাইজ বেগুনগুলো ভালো করে ভেজে নেব। বেগুন না অনেক রকমের জাতের হয়, জানো তো? এমন অনেক জাতের বেগুন আছে যেগুলো আমি লাইফে কখনো দেখিনি। তো গাইজ, আমরা যখন বোম্বে থাকতাম না, তখন সবজিওয়ালার কাছে দেখতাম নানা রকমের বেগুন। তো সেগুলো বেগুন বলেই জানতাম না। সবজিওয়ালাকে যখন জিজ্ঞাসা করতাম যে ভাইয়া মানে এটা কত করে, আর মানে এটা কি, তখন বলতো বেঙ্গন। তো তখন জানতাম মানে বেগুন এত রকম জাতের হয়। যাই হোক গাইস, বেগুনটা ভেজে তুলে নিয়েছি। এইবারে গোটা কালো জিরেটা দিলাম, দেখো তেলটাও কমে গেছে। কারণ বেগুন মানে একটু ভালো করে ভাজতেও হবে, প্লাস বেগুন একটু তেলও বেশি লাগে। কালো জিরে দিয়েছি, এইবারে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলা এখানে আছে, গুঁড়ো মশলাটা না গাইস জলে গুলে নিয়েছিলাম। যখনই রান্নায় গুঁড়ো মশলা ব্যবহার করবে, চেষ্টা করবে জলে গুলে দিতে, তাতে কিন্তু রান্নার টেস্ট ভালো হয়। আর সরাসরি যদি গুঁড়ো মশলা দিয়ে দাও, অনেক সময় পুড়ে যায়। তো মশলার যে মানে টেস্ট আর কি, সেটা কিন্তু খারাপ হয়ে যায়। প্লাস পুড়ে গেলে একটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে। তো ওই জন্য জলে গুলে দেবে, একটা বাটা মশলার ফ্লেভার আসে। আর গুঁড়ো মশলায় কিছু সেরকম ছিল না গাইস। গুঁড়ো মশলায় ছিল হচ্ছে নুন হলুদ ছিল, এই সরি, নুন নুন নয়, লঙ্কা গুঁড়ো ছিল অল্প, আর হলুদ গুঁড়ো ছিল। আচ্ছা, চেরা কাঁচা লঙ্কা দিলাম। এইবারে ধনে পাতা দিয়ে দিচ্ছি। শীতকাল মানে তো গাইস ধনে পাতা একদম মানে বিশাল ব্যাপার আর কি। মানে সব রান্নাতেই প্লাস মানে প্রায় দেয়া হয়। তো যাই হোক, চিনি দিলাম সামান্য। কষার সময় চিনিটা দিলে কালারটা খুব ভালো আসে। দেখো তেল কিন্তু এখন আর বোঝা যাচ্ছে না। এইবারে পরিমাণ মতো নুন দিলাম। নুন যেহেতু বেগুনে আর মানে আলাদা করে দিয়েছি, সেই জন্য এখন কিন্তু কম পরিমাণ নুন দিলাম। এইবারে গ্যাসটা স্লো করে কিন্তু কষছি আমি। এইবারে দিয়ে দিচ্ছি আমি কালো সর্ষে বাটা। তোমরা চাইলে এতে একটু পোস্তও দিতে পারো গাইস, তবে পোস্ত আজকে ছিল না আমাদের। তো যাই হোক, আর দিলে সাদা সর্ষে কিন্তু দেবে না, কালো সর্ষেটা দিও। কারণ কালো সর্ষের না গাইস একটা আলাদা টেস্ট হয়, একটা আলাদা ঝাঁঝ হয়, ওর ফ্লেভারটাই আলাদা। গ্যাস লো করে একটু হালকা কষবো, যেহেতু সর্ষে দিয়েছি, বেশি কিন্তু কষবো না। হয়ে যাবে। এইবারে না গাইস দেখো সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এইবারে আমি অল্প পরিমাণ জল দেবো, জাস্ট বেগুনটা একটু সেদ্ধ হবে সেই জন্য। আর আমি পুরো ব্যাপারটা কিন্তু শুকনো শুকনো করব। তোমাদের যদি একটু হালকা গ্রেভি ভালো লাগে, তাহলে তোমরা একটু গ্রেভি রেখো, বাট আমি এটা একদম মাখো মাখো করবো, মানে শুকনো শুকনো।
জল দিয়ে দিলাম। এইবার এটা ফুটবে, ফুটলে আমি বেগুনগুলো দিয়ে দেবো, টমেটোও দেবো। টমেটো কিন্তু একটা জিনিস খেয়াল করেছি গাইস, আমি টমেটো কিন্তু আমি মানে ঘাঁটিনি, মানে মশলার সাথে কিন্তু আমি টমেটো অ্যাড করিনি। টমেটোটাও আমি কাঁচাই দেবো রান্নায়। সুন্দরভাবে বেগুনগুলো গ্রেভিতে সাজিয়ে দিতে হবে। অ্যাকচুয়ালি আরও দিলে ভালো হতো। আর তোমাদের তো বলা হয়নি গাইস, এগুলো আমার নমাদের বেগুন। রেসিপি করব বলে, আর নমা একদিন ঝাল, আমার নমার হাতে এই বেগুনের ঝালটা খুব ভালো হয়। আর তো নমা দিয়েছিল, খেয়েছিলাম। তারপরে নমাকে বলি, নমা তুমি আমাকে এই বেগুন দাও, আমিও রেসিপি তুলবো। অ্যাকচুয়ালি এই রেসিপিটা মানে 50% আমার নমাকে যায়, আর বাকি 50% আমাকে। কারণ নমাদের বাড়িতে বেগুনের ঝালটা খেয়েই কিন্তু আমার ভালো লেগে তারপরে এটা মাথায় এলো যে চলো আমিও তাহলে একটা এই বেগুনের রেসিপি দিই। যাই হোক, বেগুনগুলো সাজিয়ে দেওয়ার পরে গ্রেভিতে আমি কিন্তু টমেটোগুলোও সাজিয়ে দিয়েছি। এইবারে আর কিছুই নয়, একটু মানে সেদ্ধ হতে দিতে হবে, গ্রেভিটা কমে যাবে, তারপরেই এটা রেডি। আর গাইস, এখনকার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বা আগের ভিডিও কীরকম লেগেছে সেগুলো আমায় বলো, ঠিক আছে? আমার খুব ভালো লাগবে, উৎসাহ বাড়বে আরও। এইবারে গাইস খালি কালারটা দেখো, তোমাদের খেতে ইচ্ছা করবে না, মনে হয় এটাকে সাজিয়ে রেখে দিই। দুর্দান্ত কালার এসেছে। অথচ কিন্তু গাইস এমন কিছু তেল মশলা নেই, যতটুকু দিলে ভালো লাগবে সেই হিসাবেই। যাই হোক, নিজেদের মনের মতো করে যে যেভাবে ভালোবাসো, কেউ রুটি দিয়ে খেতে পারো এটা, গরম ভাতে খেতে পারো, পান্তা ভাতেও খেতে পারো। দুর্দান্ত একটা রেসিপি, বাড়িতে অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর পাশে থেকো গাইস। আর কিছু ভুল থাকলে আমায় ক্ষমা করো।